এবারে ঈদের বাজেট কত আপনার? নিজের বাজেট বলতে এক টাকাও না। একটা নিজের জন্য এখনো কিছু করি নাই, দেখি সামনে। আর নিজের জন্য কি নিছেন? আমার নাকি আর কিরকম মেয়েদের নাকি সব শুধু মেয়েদের জন্য কিনছেন আর নিজের জন্য? আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে হলো হোস্টেলের সামনে। তো এখানে আমার পিছনে আশেপাশে অনেক প্রবাসী ভাই আছে যারা দিন শেষে কাজ করে এখন ডিউটি থেকে বাসায় যাচ্ছেন। তো আজকে আসলে আমি তাদের কাছ থেকে জানতে চাবো যে এই যে সামনে ঈদ, কোরবানির ঈদ, আসলে এই ঈদে কে কার জন্য কি কিনলো এবং কি নিল এবং পরিবারের জন্য কি কি দিল, কত টাকা বাজেট, একজন প্রবাসীর কত টাকা বাজেট এই ঈদে, সেটাই দেখবো এবং কি কেনাকাটা করে প্রবাসীরা সেটাই আজ ঘুরে ঘুরে দেখবো। তো আমার সাথেই থাকুন এবং কি প্রবাসীদের আজকের ঈদের বাজার সম্পর্কে ভালো একটা আইডিয়া হবে আপনাদের। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকজন বাংলাদেশি ভাই আসলে ডিউটি থেকে আসছিলেন। তো আমি আসলে মাঝ পথে ওনাকে দাঁড় করিয়েছি এই কারণেই যে আসলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, করা যাবে? অবশ্যই। এবারের ঈদের বাজেট কত আপনার? নিজের বাজেট বলতে এক টাকাও না। একটা কোনো না? না, নিজের বাজেট বলতে সবসময় তো ডিউটিতে থাকে, আর ঈদের দিনে তো ডিউটি করা লাগে, এখানে তো বাজেটের প্রশ্ন ওঠে না। আর ফ্যামিলির জন্য? ফ্যামিলির জন্য 40,000। 40,000? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। যাক, তো শুনতে পাইলেন আমার এই প্রবাসী ভাই নিজের জন্য কিছুই না, ফ্যামিলির জন্য আলহামদুলিল্লাহ 40,000। তো দোয়া এবং শুভকামনা রইল ভাইয়ের জন্য, ভাইয়ের ফ্যামিলির জন্য। ঈদ যারা বাংলাদেশে আছে প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলির ঈদ কাটুক হাসি খুশি আনন্দময়। ডিউটি থেকে আসলাম। ডিউটি থেকে আসলাম মাত্র না? তো যাই হোক, তো সামনে তো ঈদ, ঈদের জন্য প্রস্তুতি কি? এখনো নিজের জন্য কোনো প্ল্যানিং হয় নাই, করি নাই। এখনো তো বলি নাই আপনারে যে আসলে এটাই বলতে চাইছিলাম যে আপনি সামনে তো ঈদ, ঈদের জন্য নিজের জন্য কি কিনছেন এটা একটু হাতে নেওয়া যায়? অবশ্যই। হ্যাঁ। না, এখনো নিজের জন্য কোনো প্ল্যানিং করি নাই, মানে ফ্যামিলি নিয়ে ভাবতেছি। ফ্যামিলির কারে কি দেওয়া যায় এটা নিয়ে ভাবতেছি। কত টাকা বাজেট ফ্যামিলির জন্য? আছে বউয়ের জন্য, আমার একটা ছেলে আছে, হুম। ওদের জন্য 10-15 হাজার টাকা বাজেট। আর মার জন্য, মার আগের ঈদের আছে, হুম। এই ঈদের না দিলেও চলবো, হুম। এইটুকুই। মানে সব মিলে একটু বাড়বো আরো কিছুটা, আর কিছু আর কোরবানি তো আছেই। প্রায় 20,000 মতো লাগবে। হ্যাঁ। আর নিজের জন্য? নিজের জন্য এখনো কিছু করি নাই, দেখি সামনে। চিন্তা করতেছেন? হ্যাঁ, চিন্তা করতে। আর আমাদের প্রবাসীতে একদিনের ঈদ, একদিনে তো অনেকে নামাজ টামাজ পড়া খাওয়া দাওয়া করে রুমে ঘুমায়। হুম। মানে ঈদের আনন্দ, পরিবার ছাড়া ঈদের আনন্দ তো আনন্দই মনে হয় না। পরিবারের কাছে থাকলে কিছু না খাইলেও এটা একটা আনন্দের মতো মনে হয়। হুম। আর এখানে তো মানে পরিবার ছাড়া কোনো কিছুই ভালো লাগে না আর কি। যা কিছুই করেন আমরা ঘুরেন ফিরেন, নতুন জামা কাপড় যাই কিনেন, মানে পরিবার ছাড়া মানে শান্তি লাগে না মনের শান্তি মধ্যে? লাগে না, মানে একটা অতৃপ্তি থেকে যায়। আপনি কত বছর হয়েছে এখানে আসছেন? 6 বছর শেষ। 7 বছর চলতেছে। running, তার মানে 7 বছরে 14টা ঈদ। হ্যাঁ। 14টা ঈদের মধ্যে বাড়িতে কি একটাও করা হয়েছে নাকি পুরো 14টাই এখানে হয়েছে? এইখানে একটা হয় না, বাড়িতে একটাও হয় নাই? ও, আসলে ব্যাড লাইক, খুবই দুঃখজনক। এই যে এবারের ঈদে আপনার বাজেট কত? বাজেট আমার কেরাম, আমি বাড়িতে কুরবানি দেবো এইসব, এই ধরো 1,04,000 ভাই কিনেছি কুরবানি এইসব এরম। আর আমরা বাজেট এর উপরে নাই। আর পোশাক আশাকের ব্যাপারে? পোশাক তো মেয়েরা নিছি, ধরো মেয়ে আছে না, এইসব এরম। আর নিজের জন্য কি নিছেন? আমার নাকি আর কিরকম মেয়েদের নাকি সব শুধু মেয়েদের জন্য কিনছেন আর নিজের জন্য? নিজের নাকি আবার কিনবো ওই যে মালয়েশিয়া। তো প্রিয় বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন আসলে এটা হচ্ছে পোশাকের দোকান। অন্যান্য সময় দেখি আমরা মাস শেষে এখানে বাঙালিদের আসলে উড়াউড়ি পারাপারি পোশাক নেওয়ার জন্য সব সময় কম বেশ থাকে, কিন্তু সামনে ঈদ, কোনো বাঙালি আছে দুই একজন, দুই তিনজন এরকম আসে, দামে মিলে না যার কারণে অনেকে কিনে না চলে যায়। ঠিক আছে, যেহেতু ঈদ পোশাকের দাম একটু বেশি, কিন্তু আসলে এই সময় আসলে এরকম একটা অবস্থা আসলে কখনো আমরাও কল্পনা করতে পারিনি। ঈদের সময় অনেকে পোশাক নেওয়ার জন্য যে আগে মনের মধ্যে যে আনন্দটা ছিল আসলে এই প্রবাসের মধ্যে সেই আনন্দটা এখানে আর নেই। আসলে এখন সবাই চিন্তা করে শুধু ফ্যামিলিকে নিয়ে, সেটাই দোকান দেখলে বোঝা যায়। কারণ দোকান আছে কিন্তু কোনো লোকজন নাই। খালি এখন 7টা বাজে, 7টার পরে কিন্তু মানুষজন কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সামনে ঈদ, কোনো কেনাকাটার হইহুল্লা নেই, কোনো আনন্দ নেই, সবাই ব্যস্ততা নিয়ে সবাই আছে, সবাই ফ্যামিলিকে নিয়ে টেনশন করছে। কিন্তু ফ্যামিলিতে যারা আছে আসলে এরা কি নিয়ে
টেনশন করছে, অথবা আমরা যদি একটু লক্ষ্য করি ফ্যামিলি যারা প্রবাসে আছে, যাদের বউ বাচ্চা দেশে আছে আর তার হাজবেন্ড প্রবাসে আছে, প্রবাসীতেও দেখতে পেলেন পুরা বাজার ফাঁকা। আর প্রবাসীর বউগুলো উল্টা যদি আমরা বাংলাদেশের দিকে একটু লক্ষ্য করি, মার্কেট গুলোতে আমার মনে হয় প্রবাসীদের আত্মীয় স্বজন ছাড়া অন্য কেউ আর মার্কেটে নেই। তা আমি আসলে দৃষ্টি আকর্ষণ করছি সকল প্রবাসীর বউদেরকে, যে প্রবাসীদেরকে মানসিক প্রেশার না দিয়ে, মানসিক টেনশন না দিয়ে, আপনারা এইভাবে টাকাগুলো নষ্ট না করে আপনারা একটাবার প্রবাসীদের দিকে তাকান। দোকান আছে কিন্তু কোনো ক্রেতা নাই, কোনো প্রবাসী নাই। তারা কত কষ্ট করে এই টাকাগুলো আপনাদেরকে পাঠায়, আর আপনারা আপনাদের পছন্দ মতো 20,000, 30,000, 40,000 এইভাবে খরচ করে টাকাগুলো উড়িয়ে দেন। একজন প্রবাসীর কোনো ভ্যালুই নাই। কি লাভ এত কষ্ট করে? গত 2 দিন আগে আমার এখানে একজন লোক মারা গেছে, তাকে কি বলবো, এখান থেকে এখন বিখ্যাত থাল হাতে নিয়ে মানুষের কাছ থেকে ধারে ধারে হাত পেতে তারপরে তার লাশ দেশে পাঠানোর জন্য ব্যবস্থা করতে হবে। তো আপনারা দয়া করে প্রবাসীদেরকে কেউ প্রেসার দিবেন না, অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।